আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করা যায় এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া যায়। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন করার পর আমরা গত ক্লাসে শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নেওয়া দেখেছিলাম। তো এখানে আরও অনেক কিছু ডাটা আছে, তো এই ডাটা সম্পর্কে আজকে আলোচনা করব বা হোম পেজ। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা হোম। তো হোম পেজে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং কিছু পূর্বে তৈরিকৃত টেমপ্লেট, যা পূর্বে তৈরি করা আছে শুধুমাত্র আপনার কাজের জন্য। আপনি এটা এডিট করে নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে মোর টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আরও অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে। অনেক টেমপ্লেট দেওয়া আছে, অনলাইন থেকে আপনারা আরও নিয়ে আসতে পারবেন। এরপর রিসেন্টলি এখানে দেখা যাচ্ছে একটি রিসেন্ট নামে একটা আইকন ডাটা লেখা আছে। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে, কতদিন আগে কয়টা কাজ করেছি এবং সেই সমস্ত ওয়ার্ড ফাইলগুলো এখানে দেখাচ্ছে রিসেন্ট ফাইলে। এরপর আমরা যদি কোনো কোনো ফাইল বা ডক্স ফাইল ওপেন করে রাখি বা প্রিন্ট করে রাখি, এখানে প্রিন্ট করে, তাহলে এখানে প্রিন্ট করে রাখাটা দেখাবে। মানে প্রিন্ট করে পিন আপ করে রাখলেন। আপনি যদি ধরেন পিন করা বলতে কীরকম, যে আপনি একটা জিনিস দেওয়ালে পিন করে রাখছেন, সেটা আপনার চোখের সামনে থাকতেছে এবং সবসময় আপনি কাজটা নিয়ে করতে পারতেছেন, সেটা হচ্ছে পিন করা। যেমন ধরেন এখন আমরা এইটা প্রিন্ট করি, ধরেন একটা লাস্টেরটা প্রিন্ট করি, যেহেতু এটা লাস্টে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা পিন টু লিস্টে এই ফাইলটার উপর রাইট ক্লিক করে পিন টু লিস্ট থেকে, সরি ভুলবশত এটা মানে ওপেন হয়ে গেছে, যাই হোক। তো পিন করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে পিন টু লিস্ট করে দিলেও দেখবেন প্রিন্ট হয়ে এটা উপরে চলে আসছে এবং এই পাশে পিন অপশনে গিয়ে আমরা এটা পিন করা অপশনে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা পিন করতে পারবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা ফাইলের উপর আমরা যখন আমাদের মাউসের পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, তখন এই যে এখানে একটা পিন দিস আইটেম টু দ্য লিস্ট, এই অপশনটা চলে আসতেছে। তো এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে এটাও আমাদের প্রিন্ট হয়ে যাবে। এই দেখুন, কিছুক্ষণ আগে আমরা একটা প্রিন্ট করেছিলাম, এখন দেখাচ্ছে দুটা প্রিন্ট করা আছে। তো এখান থেকে আমরা এখন এটা পিন করব না, তো এখান থেকে আবার পিন অপশন থেকে আনপিন করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আনপিন হয়ে গেছে। এরপর আমরা এখন দেখব নিউ অপশনে। তো নিউ অপশন থেকে আমরা অনেক কিছুক্ষণ আগে যেগুলো দেখলাম, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং কিছু পূর্বে তৈরিকৃত টেমপ্লেট আছে, যেটা শুধু আপনারা এডিট করে কাজে লাগাতে পারবেন। টেমপ্লেট মানে পূর্বে কেউ তৈরি করে রাখছে, সেই তৈরি করা টেমপ্লেট শুধু আপনি এডিট করে ইউজ করবেন, সেটাই হচ্ছে টেমপ্লেট। তো এরপর ওপেন থেকে আমরা আপনি কিছুক্ষণ আগে যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজের ডকুমেন্টগুলো এখানে দেখাচ্ছে। এই ডকুমেন্টগুলো আপনারা এখান থেকে ওপেন করে কাজ করতে পারবেন, অথবা আপনার একটা কাজের প্রয়োজন মনে হচ্ছে যে এখন তো নতুন একটা ওই কাজটা তো করাই আছে, তাহলে আমরা ওই ফাইলটা ওপেন করে ওখানে শুধু এডিট করে আর একটা নাম বসাই দিই। তখন আপনারা এই যে ওপেন থেকে, মানে পূর্বে আপনার কোনো একটা কাজ করছেন, সেই কাজটা আবার ওপেন করার জন্য আমরা এই যে ওপেন অপশনে এসে ওই ফাইলটা যদি ডকুমেন্টের এখানে খুঁজে পান তাহলে তো ভালো। তো এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে ঘাবড়ানোর কিছু নেই। সেক্ষেত্রে আপনার যদি পিসির বা ডেস্কটপের স্টোর মেমোরি বা এসএসডিতে থাকে, তাহলে আপনারা ব্রাউজে গিয়ে, কিছুক্ষণ লোড নিচ্ছে, তো ব্রাউজে গিয়ে আপনারা যে সমস্ত ডকুমেন্ট আছে এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। যেটা ওপেন করতে চাচ্ছেন সেটাও এখানে এসে ওপেন অপশনে ক্লিক করে দেবেন, শুধুমাত্র ওপেন এখানে, এবং এখানে এসে ওপেনে ক্লিক করে দেবেন। অবশ্যই ওটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট না করলে কিন্তু আবার ওপেন হবে না।
তো এরপর ফোল্ডার, এখানে আপনাদের কিছু যদি ফোল্ডার থাকে তাহলে ফোল্ডারগুলো দেখতে পারবেন। যেসব ফোল্ডারে হলো আপনার ডকুমেন্টগুলো আছে। তো এরপর আমরা আলোচনা করব এখানে দিস পিসি এ প্লেস, এখান থেকে এগুলো সেরকম কাজে লাগে না। তো এরপর আমরা ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছি। ইনফোর ফুল হলো ইনফরমেশন, বা আপনি এই যে ডকুমেন্টটা ওপেন করা আছে বা আপনি ডকুমেন্টটা ওপেন করবেন সেই ডকুমেন্টের কিছু ইনফরমেশন এখানে দেখতে পারবেন আপনারা। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে ডকুমেন্টটির নাম, ডকুমেন্টটা কি নামে সেভ করা আছে আপনার ডেস্কটপে বা হচ্ছে আপনার পিসিতে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট 2 নামে আমার এটা সেভ করা আছে, যেহেতু আমি এ পর্যন্ত কোনো নাম দিয়ে সেভ করি নাই, এটা র্যান্ডমলি হয়ে গেছে ডকুমেন্ট 2। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফাইল পাথ, এটাকে আমরা বলতেছি ফাইল পাথ, যে এটা ওয়ান ড্রাইভ, পার্সোনাল এবং ডকুমেন্টস, মানে এই ডকুমেন্টটা আমার কোথায় আছে, আমার ডেস্কটপের ওয়ান ড্রাইভে আছে এবং পার্সোনালে আছে এবং সেটা আবার ডকুমেন্টের ভিতরে আছে। তো এইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল পাথ। এরপর শেয়ার করার, এখান থেকে আপনারা আপনার বন্ধুবান্ধব অথবা কোনো একটা অফিসের কলিগের কাছে কাজটা করে তারপর শেয়ার করে দিতে পারবেন। তারপর ওপেন ফাইল লোকেশন, মানে ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা আপনি অনুযায়ী আপনারা ফাইলটা ওপেন করতে পারবেন। তো এরপর আসতেছে প্রোটেক্ট ডকুমেন্ট, এখান থেকে আমরা আপনার এই ডকুমেন্টটা তো আপনার পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারেন এবং অফিসিয়াল কাজেও ব্যবহার করতে পারেন। তো অফিসিয়াল কাজে ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে আপনি যে কাজটা করেছেন এটা খুবই একটা সেনসিটিভ কাজ। তো হঠাৎ করে আপনি কোথাও চলে যাচ্ছেন কাজের জন্য, দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টটা কাজটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাউকে দেখানো যাবে না, সেক্ষেত্রে আপনি প্রোটেক্ট ডকুমেন্ট থেকে গিয়ে এখানে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম না, এখন আপনারা এইভাবে করে নিতে পারবেন আর কি, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনারা ডকুমেন্টটাকে মানে প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ডের সাহায্যে, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু পরবর্তীতে এটা খুলতে হবে। তো এরপর এগুলো সেরকম কাজে লাগে না, আমরা এগুলো না দেখলেও হবে এখন। তো এরপর আমরা দেখব হলো এই পাশে প্রপার্টিজে এসে দেখতেছি আমাদের এই ফাইলটা যে আছে ফাইলটার সাইজ কত, আপনার এসএসডি বা আপনার স্টোরেজ কতটুকু খেয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 13.4 কিলোবাইট, খুবই অল্প পরিমাণ জায়গা খেয়েছে। ডক্স ফাইলগুলো বা এমএস ওয়ার্ডের ফাইলগুলো আমরা জানি খুবই অল্প পরিমাণ জায়গা খেয়ে থাকে। তো এরপর মানে আপনার এই ডকুমেন্টের ভিতরে কতগুলো পেজ আছে সেটা দেখাচ্ছে, এখানে কতগুলো পেজ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপর এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড, আপনার এই ডকুমেন্টের ভিতরে কতগুলো ওয়ার্ড লিখেছেন এবং টোটাল এডিটিং টাইম, মানে আপনি এই ডকুমেন্টের উপর কতক্ষণ কাজ করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে আমার 19 মিনিট দেখাচ্ছে, যদিও আমি কাজ করি নাই। তারপর টাইটেল, মানে এখানে যদি আপনি কোনো টাইটেল বার বসাতে চান এখান থেকে আপনার টাইটেল তৈরি করে দিতে পারবেন এবং ট্যাগ করে দিতে পারবেন কোনো একটা কাজ বা কাউকে। তো এরপর কমেন্টস যদি করা থাকে তো কমেন্টস অ্যাড করে দিতে পারবেন। তারপর রিলেটেড ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, মানে এই ফাইলটা লাস্ট কবে ওপেন করা হয়েছে। তো আমি 5/14/2025 12টা PM এইটা লাস্ট মডিফাই করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড, মানে এই ফাইলটা কতদিন আগে আপনারা ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। এরপর লাস্ট প্রিন্ট, মানে আমরা এই ডকুমেন্ট থেকে এ পর্যন্ত কোনো প্রিন্ট দেওয়া হয় নাই, যে কারণে প্রিন্ট দেখাচ্ছে না। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড পিপল, মানে আমি যে এই ফাইলটা ওপেন করেছি
সেটা মানে কোন ডেস্কটপ থেকে কোন আইডির মাধ্যমে ওপেন করা হয়েছে সেটা এখানে বোঝাচ্ছে অথরিটি বা হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান বাবু। তো সালমান বাবু আসার কারণ কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার যে অপশনটা আছে সেটা হচ্ছে এই সালমান বাবু দিয়েই আমার এটা লগ ইন করা আছে। তো এই কারণে ওখানে সালমান বাবুটা দেখাচ্ছিল। তো আবার আমরা চলে আসি ইনফরমেশনে। তো এখন আমরা দেখব লাস্ট মডিফাইটা কি করছে। আমার এই ডেস্কটপ থেকে যেহেতু মডিফাইটা করা হয়েছে, তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন। তো যদি আপনি মানে একজন থেকে ওপেন করেন এবং কেউ যদি আপনার ফাইলটা নিয়ে গিয়ে মডিফাই করে, তো তখন আপনারা দেখতে পারবেন কার দ্বারা তৈরি হয়েছে এবং কার দ্বারা মডিফাই করা হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো রিলেটেড ডকুমেন্টস এবং ফাইল ওপেন, আপনাদের এই যে এখানে যেটা বললাম যে রিলেটেড ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। সোয়াল প্রপার্টিস, কতগুলো প্রপার্টি আছে এই ফাইলে। তো থাক, এগুলো পরবর্তী আলোচনা করব নি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ। আপনি কোনো একটা কাজ করছেন অনেকক্ষণ যাবত, হঠাৎ দেখতে পারতেছেন যে আপনার কাজটা সেভ করা লাগবে বা কাজটা শেষ। তো এখন আপনি কি করবেন, সেটা করার জন্য আপনারা প্রথমে কাজটা শেষ করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এই ডকুমেন্টটা যেহেতু আগে থেকে সেভ করা আছে, তো সেজন্য এখানে সেভটা দেখাচ্ছে না। তো আমরা নতুন একটা ডকুমেন্ট নেই। তো নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পর আমরা যখন এটাকে সেভ অপশনে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন মানে একটা কোথায় আমি সেভ করতে চাচ্ছি, আপনার ড্রাইভে বা আপনার পিসিতে কোন লোকেশনে আপনি সেট করবেন, সেই জন্য আপনারা একটা লোকেশন সেট করে দিতে বলতেছে। তো আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টসে এমএস ওয়ার্ডের ভিতরে ডক্স যে ফাইলটা তৈরি করা আছে, ফোল্ডার তৈরি করা আছে, এই ডক্স ফোল্ডারের মধ্যে থাকবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। এরপর আর একটা কাজ ছিল এখানে, সেটা হচ্ছে আমরা একটু দেখাতে মিস্টেক হয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফাইল নেম। তো আমরা এই ফাইলটার নেম যেটা আমরা আগেই বলেছিলাম, এই যে এখানে দেখা যায় ফাইল নেম কি দিয়ে সেভ করা আছে ফাইলটা। তো ফাইলটা সেভ করার জন্য আমরা এই যে এখানে ফাইল নেম দিয়ে কি নামে সেভ করতে চাচ্ছি সেটা দিয়ে সেভ করতে পারবো। তো এখানে আমরা চাচ্ছি যে বেসিক কম্পিউটার লার্ন লার্ন ক্লাস 001 CLASS 001। তো বেসিক কম্পিউটার ক্লাস 001 দিয়ে আমি সেভ করতে চাচ্ছি। তারপর আপনি এখানে কি হিসাবে এটা সেভ করতে চাচ্ছেন, মানে হলো আপনার এই যে ফাইলটা আছে সেটা কি ডক্স ফাইলে হবে নাকি ডক্সটাও আপনারা আবার বুঝতে না পারেন। তো প্রত্যেকটা সফটওয়্যারের একটা করে এক্সটেনশন থাকে। তো এক্সটেনশনটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের হচ্ছে ফাইলগুলোর সাধারণত এক্সটেনশনটা হয়ে থাকে ডক্স। এরপর আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের অনেক আরও পুরাতন ভার্সন আছে, যেমন হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007-19 এগুলো, তারপর আরও যাই হোক আমার এখন মনে পড়তেছে না। তো ওই সমস্ত এর জন্য আপনারা এই যে ডট আছে, ডট হলো যে আপনারা যখন টেমপ্লেট ইউজ করবেন তখন আপনাদের এখানে ডট অপশনটা দেখাবে। এই যে ডট মানে হচ্ছে আপনি পূর্বে কোনো একটা টেমপ্লেট ইউজ করতেছেন। এরপর হলো এই দেখতে পারতেছেন মাইক্রোসফট ওয়ার্ড 2003, এটার হচ্ছে এক্সটেনশন হলো ডক ডট ডক ডট ডক। এরপর আপনাদের হচ্ছে ডট কম তারপর তারপরে ডটস টেমপ্লেটের জন্য, এরকম বিভিন্ন আপনারা এখানে এক্সটেনশন সহ সেভ করতে পারবেন একটা ফাইল তৈরি করার পর। তো আমরা এখন
ডক্স হিসেবে সেভ করব। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে পিডিএফ আকারে। এই যে এখানে দেখা যাচ্ছে পিডিএফ। তো পিডিএফ আকারে করার জন্য আমাদের যে ফাইলটা সিলেক্ট করা আছে সেখান থেকে ক্লিক করে পিডিএফ করে দিলে পিডিএফ আকারে এটা হয়ে যাবে। তো এখন আমরা ডক আপাতত করতেছি। তো ডক সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করলে এটা ডক আকারে ফাইলটা আমাদের সেভ হয়ে গেল। তো এরপর আমরা ফাইল সেভ অ্যাজ দেখাবো। তো বলতে বলতে হয়তো আপনাদের দেখানো হয়ে গেছে যে আমি প্রথমে যখন সেভ দিয়েছিলাম তখন কিন্তু মানে ভুলবশত চাপ লাগার কারণে আপনাদের এই জিনিসগুলো দেখাতে অসুবিধা হয়েছিল। সেই জন্য আমি আপনাদেরকে আবার সেভ অ্যাজে গিয়ে তখন এগুলো দেখিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আপনি এখন কাজ করছেন, কখন রিসেন্ট কয়টা কাজ করছেন, তারপরে টুডেতে কয়টা কাজ করছেন, ওল্ডে মানে পূর্বে কয়টা কাজ করছেন, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপর এক্সপোর্ট এখানে এখন আমরা এক্সপোর্ট করব না, মানে এখানে ডাইরেক্ট আমরা এক্সপোর্ট করতে পারবো পিডিএফ আকারে। এরপর হিস্টোরি আছে, প্রিন্ট আছে। প্রিন্ট অপশনটা আমরা পরবর্তীতে বহুত একটা বড় একটা ক্লাস নেব, তখন আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রিন্ট অপশন পাচ্ছেন, এক্সপোর্ট অপশন পাচ্ছেন, ক্লোজ পাচ্ছেন। তো ক্লোজ দেওয়ার কারণে আমাদের ফাইলটা ক্লোজ হয়ে গেছে। তারপর আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে রিসেন্ট হোমে থেকে রিসেন্টে আমরা যে সমস্ত কাজ করছি সেগুলো এখানে দেখায়। তো আমরা রিসেন্টলি যে কাজটা করেছি সেটা এখানে থেকে আমরা ওপেন করে নিলাম। তো এই ছিল ফাইল অপশনের কাজ। আর একটা দুটা মনে হয় আপনাদের দেখানো বাদ আছে, সেটা হলো অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট হতে আপনারা এখান থেকে সাইন আউট করে নিয়ে সাইন ইন করতে পারবেন আপনাদের যে কোনো অ্যাকাউন্ট, মানে কোনো একটা অ্যাকাউন্টে আবার সুইচও করতে পারবেন যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে আপনার ডেস্কটপে বা কম্পিউটারে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইনফরমেশন, মাইক্রোসফট ওয়ার্ডের যেগুলো মানে মাইক্রোসফট অফিসের যে সমস্ত সফটওয়্যার আমরা পাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আপনাদের এখানে দেখাচ্ছে। তো এরপর আরেকটা আছে অপশনে গিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, বিভিন্ন সেটিংস করা যায় এখান থেকে। তো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা যেহেতু এখন বেসিক কম্পিউটারের বেসিকে আছি, তো বেসিকে অত দূরে না যায় আজকে, আপনাদের আমার মাথা ঘুরবে। তো যাই হোক, তো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই শেষ করি। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আমরা ফাইল অপশনটা দেখলাম। ফাইল অপশনে প্রথমে দেখলাম নিউ, ওপেন, ইনফোতে কি কি থাকে, সেভে কি, এবং সেভ অ্যাজ এ, এক্সপোর্ট, তারপরে হিস্টোরি থেকে দেখতে পারেন আপনারা হিস্টোরিতে কী কী কাজ করছেন। তাদের প্রিন্ট অপশনটা দেখাবো, শেয়ার করতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট আর হচ্ছে অপশনটা দেখলাম আজকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।